লেস দেন এই যে 11 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো বাংলা লেখা এবং এই যে শর্ত, শর্ত মানে হচ্ছে কি সেট গঠন, এটাকে আমরা তালিকাতে প্রকাশ করব। তো দেখো এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট করে কিন্তু বলে দিয়েছে যে এক্স জানো এক্স মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে ভাইয়া যে সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন মৌলিক সংখ্যা হচ্ছে তোমার এই যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, আমি 8টি লিখলাম। অন্তত তোমাদের এই 8টি যদি জানো তাহলে কিন্তু তোমাদের সেট অধ্যায়ে কিন্তু আর মৌলিক সংখ্যা জানা লাগবে না। তাহলে দেখো তাহলে কি বলে দিয়েছে মৌলিক সংখ্যা, তাহলে আমি জোড় সংখ্যা নিতে পারবো না, বিজোড় সংখ্যাও নিতে পারবো না, বা ধারাবাহিকভাবে কোনো সংখ্যাও নিতে পারবো না। কেন? আমার এখানে নির্দিষ্টভাবে কিন্তু আমাকে বলে দিয়েছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে এই যে এইগুলো। ঠিক আছে, তোমাদের যাতে আর ভুল না হয় তোমরা সবাই নোট করে নাও। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে দেখো আমাদের যে লক্ষ্য এই যে কাজ, এই শর্ত নিয়ে আমাদের কাজ হচ্ছে এই যে শর্ত। ঠিক আছে, তো এখানে দেখো শর্তটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি তোমাদেরকে এমন ভাবে বোঝাবো যাতে তোমাদের আর কোনো দিন একদমই ভুল হবে না। দেখো এখানে কয়টা ভাগ আছে, দেখো 2টা, এই যে এটুকু একটা আর এই যে এটুকু একটা। তো দেখো এখানে আছে আমার 2 আর এখানে আছে x। তো এখানে 2 আর x এর মধ্যে চিহ্নের মুখটা কার দিকে আছে? অবশ্যই বুঝতে পারছো মুখটা আছে আমার কার দিকে? চিহ্নের x এর দিকে। তাহলে এখানে 2 আর x এর মধ্যে যদি আমি তুলনা করি তাহলে দেখো এখানে মুখ আছে আমার কি x এর দিকে, তার মানে x এর মানটা হচ্ছে কি 2 এর চাইতে বড়। কিন্তু এই যে এখানে আমার কি আছে দেখো ইকুয়াল আছে, তার মানে হচ্ছে এই ইকুয়াল থাকা মানে মনে রাখবা সে সহ, একদম সে সহ। তাহলে দেখো 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল x, মানে এখানে আমার ইকুয়াল থাকার কারণে যার পাশে ইকুয়াল থাকবে তাকে সহ নিয়ে নিতে হবে। আমি নিয়ে নিলাম। এখন বলছে 2 এর সমান বা 2 এর চাইতে বড় x এর মানটা। এখন আমরা এই যে দ্বিতীয় খালি তুলনা করি। দেখো এখানে দেখো এখন x এর দিকে মুখ আছে না 11-র দিকে মুখ আছে? অবশ্যই আমার কার দিকে মুখ আছে? 11-র দিকে মুখ আছে। তার মানে আমার কাজ হচ্ছে যে কোনো শর্তে কাজ হচ্ছে আমার x কে নেওয়া ভাইয়া। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে x আর 11-র মধ্যে মুখ আছে এই চিহ্নের 11-র দিকে, তার মানে 11 হচ্ছে বড় আর x হচ্ছে ছোট। তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে কিন্তু ইকুয়াল নেই, তার মানে আমাকে মৌলিক সংখ্যা নিতে হবে 2 সহ এবং 11 চাইতে ছোট। তাহলে 2 সহ আর 11 চাইতে ছোট মৌলিক সংখ্যা আছে এই যে এটি। তাহলে 2, 3, 5, 7, এটাই হয়ে গেল আমার কি